একদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে মার্কিনীদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। যে মার্কিন সেনারা নিজেদের অস্ত্র ও ক্ষমতাকে পৃথিবীর সবচেয়ে সেরা ভাবত, তারাই এখন বিশেষ বিমানে ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ইসরায়েলকে ইরানে হামলার নির্দেশ দিয়ে এমনকি নিজেরাও ইরানে হামলা চালিয়ে এখন অর্থনীতি নিয়ে বড় বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প মনে প্রাণে চাইছেন যুদ্ধ শেষ করতে, কিন্তু ইরানের দাবি এই যুদ্ধ শেষ করবে ইরান। ইরানের এই ঘোষণা ট্রাম্পকে আরো বিপদের মধ্যে ফেলে দিয়েছে। ধুলোয় মিশে যাচ্ছে মার্কিন সেনাদের অহংকার। 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়েই শুরু হয় এই নতুন সংঘাত। এর পরপরই পাল্টা জবাব দেয় ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে। বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি ব্যালিস্টিক মিসাইল ওই ঘাঁটির দিকে ছোড়া হয়েছিল, যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে এবং অন্যটি ঘাঁটির ভেতরে আঘাত হানে। শুধু একটি ঘাঁটি নয়, বরং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বহু সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী অভিযানে অঞ্চলের প্রায় 27টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে মার্কিন সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, ইরানের পাল্টা হামলায় অন্তত কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর প্রযুক্তিগত দিক থেকেও সংঘাতটি ভয়াবহ রূপ নিয়েছে। ইরান ইতোমধ্যে শত শত ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন ব্যবহার করেছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ এখন কেবল সামরিক শক্তির নয়, বরং সহনশীলতার লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকাশ হামলা জোরদার করেছে, অন্যদিকে ইরান আঞ্চলিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হেনে দেখাতে চাইছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের জন্য নিরাপদ আশ্রয় আর নেই। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাইছে একটি সম্মানজনক যুদ্ধবিরতি, আর ইরান বলছে তারা শেষ দেখে ছাড়বে।